আমরা কালীঘাট। আমি, মা, বাবা অনেক দিন বাদ একসঙ্গে ঘুরতে বেরিয়েছি। তো মায়ের একটু শরীরটা খারাপ ছিল, অনেক দিন বাইরে বেরোয়নি, সেই জন্য ভাবলাম বাবার বাড়ি এসেছি যখন একটু মাকে নিয়ে কোথাও ঘুরে আসি, তো সেই হিসেবেই আসা। তো চলো, এখনও পর্যন্ত পুরো ভিডিও আমি বাড়ি থেকে আসার পথে পুরোটা করতে পারিনি, কারণ রাস্তায় ভিড় আর মায়ের হাত ধরো বাবার হাত ধরো ওইরকম করে আর মোবাইলটা ভিডিওটা করা হয়নি ঠিক। তো এবার ওদের দুজনকে আগে পাঠিয়ে দিয়েছি, ওরা দুজন ফাঁকা রাস্তায় সুন্দর করে যাচ্ছে আস্তে আস্তে, আর আমি ভিডিওটা স্টার্ট করলাম। তো দেখতে থাকো। ওই যে দুজনে এগিয়ে গেছে, আর এটা ফ্লাইওভার। অনেক দিন পর আবার আমার চ্যানেলে একটা ব্লগ আসলো, আশা করছি তোমাদের সকলের খুব ভালো লাগবে, আর আমার ব্লগটা অবশ্যই দেখো। অনেক দিন বাদ মাকে বাবাকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলাম, আমার নিজের তো খুব ভালো লাগছিলই। তোমাদের কেমন লাগলো? চলো চলো। কি হলো? হ্যাঁ চলো। বাবা ভাবছে এত বড় ওভারব্রিজ শেষ আর হয় না, এরপরে এখনো কি আরো হাঁটতে হবে? ওই জন্য কনফিউজড হয়ে গিয়ে আমায় জিজ্ঞাসা করছে এখনো সোজা যেতে হবে। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি এসে গেছি, ওভারব্রিজের উপর থেকেই মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। চেষ্টা করব আপনাদেরকেও দেখানোর, যে মন্দিরের চূড়াটা যেটা মুকেশ আম্বানির মানে আম্বানির ফ্যামিলি থেকে দেওয়া হয়েছিল, 50 কেজি সোনার তৈরি। তো সেটা আশা করছি দেখা যাচ্ছে, একটু ক্যামেরাটা জুম করে আমি চেষ্টা করলাম, তারপরে আর দেখা যায়নি, এরিয়াটা গার্ড হয়ে গিয়েছে। এই যে এসে গেছি মন্দির চত্বর। ওভারব্রিজ থেকে নেবেই প্রথমেই যে গলিটা দিয়ে আমরা দেখতে পেয়েছিলাম, সেই গলি দিয়েই ঢুকলাম, সেটা পরে গিয়ে জানতে পারলাম 4 নম্বর গলি। তো আমরা 4 নম্বর গলি দিয়েই এন্ট্রি, মানে 4 নম্বর গেট দিয়েই এন্ট্রি করেছিলাম। আর সেই যাওয়ার পথেই আমাদের পান্ডা দাদার সাথে দেখা হয় আর কি, যিনি আমাদের পুজো দেন। সেটাও আপনারাই দেখতে পাবেন কিভাবে। চলুন এগিয়ে যাই। আমি তো আমার জ্ঞানত অবস্থায় এটাই আমার প্রথম কালীঘাটের মায়ের মন্দির দর্শন। আমি অনেক দিন ধরে চাইছিলাম যে একবার যাব, একবার গিয়ে মাকে দর্শন করে আসব। হয়তো মা এতদিনে আমাকে টানিয়েছেন, তাই জন্য যাওয়ার সুযোগ পেলাম। এই যে হচ্ছে পান্ডা দাদা, এই দাদাই আমাদেরকে দোকানের সম্পর্কে, আশপাশ সম্পর্কে বলছিলেন। আমি দেবো পুজো, চলো। সরোবরটা আমরা সাইড দিয়ে 4 নম্বর গেট দিয়ে এসেছি। চলো বাপি চলো, ঠিক আছে। ভিতরে ছবি তোলা নিষিদ্ধ ছিল, আর গেটে যারা ওখানে দাঁড়িয়েছিলেন সিকিউরিটি গার্ডরা, তারাও মোবাইল নিয়ে যেতে নিষিদ্ধ করছিলেন বলে ফোন অফ করে ব্যাগে ভরে রাখি। তো ওইখানটা তো আর দেখানো হয়নি। তারপরে পুজো দিয়ে আমরা আবার
2 নম্বর গেট দিয়ে বাইরে বেরিয়ে চলে আসি। এসে বাইরেতে জলখাবার খেয়ে নিয়ে, খাওয়া দাওয়া সেরে নিয়ে আবার যাই মন্দিরের বাকি চত্বরগুলো ঘোরাঘুরি করতে। এই যে এটা আর একটা গেট, এই গেট দিয়ে আমরা প্রবেশ করলাম। এটা হচ্ছে মায়ের মন্দিরের একদম ক্লোজ গেট। এই গেটটা দিয়ে ঢুকলে একদম মন্দিরের খুব ক্লোজ যাওয়া যায়। তো ওখান থেকে আমাদের যেহেতু একবার ঘোরা হয়ে গিয়েছিল, তো বেরিয়ে এসে এবার আশপাশটা ঘোরবার জন্য যাচ্ছিলাম। তো দেখুন আপনারাও, আপনাদের আশা করছি খুব ভালো লাগবে। এখন যাচ্ছি আদিগঙ্গার। এটা আদিগঙ্গা? আচ্ছা আচ্ছা। এখন জোয়ার বোধহয়, জল বেড়ে গেছে। আমরা অনেক খোঁজার পর গিয়ে মা আদিগঙ্গার দর্শন পেলাম। আশপাশের পরিবেশটা দেখে সত্যি মনটা খুব খারাপ হয়ে গেল। এদিকে একটু করে জল ছুঁড়ে দাও। এই যে আদিগঙ্গা, ওখানেই দাঁড়াও। এই যে যাচ্ছে আদিগঙ্গা। create energia spirituale del gente, per cui sono tutti i giorni qua vengono tutti i pellegrini di questa parte di India. L'unico tempio di Calcutta, ogni giorno qua fatto sacrificare animali. গঙ্গা থেকে ঘুরে এসে আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম, কারণ এখনো ভোগের সময় হয়নি। আমরা মন্দিরে ভোগ খাবো বলে একটু অপেক্ষা করছিলাম এখানে। এটা 4 নম্বর গেটে, 4 নম্বর গেটে আমরা দাঁড়িয়ে আছি। 5 নম্বর গেটে কোন দিকে? ওই তো, হ্যাঁ হিসেব বল করে দেখো। হ্যাঁ আমরা যে দোকান থেকে পুজো কিনেছিলাম সেই দোকানেই বসে অপেক্ষা করছিলাম মন্দিরেতে ভোগ বিতরণের সময়ের জন্য। এই দিদিভাই খুব ভালো, আমাদেরকে খুব সুন্দরভাবে গাইড করে দিয়েছিলেন। আর এই দিদির দোকান থেকেই আমরা ফটো ফ্রেম, পুজোর সামগ্রী সমস্ত কিছু কিনেছিলাম। এটা একদম 4 নম্বর গেটের সম্মুখে। ওই যে ওদিকে 4 নম্বর গেট বন্ধ রয়েছে। মা কালীর মন্দিরের উপরে এই পাখিগুলো অনর্গল চক্কর কেটে যাচ্ছে, দেখতে খুব ভালো লাগলেও অবিশ্বাস্য এক ঘটনা। ভোগ খাওয়া শেষ হলে আমরা ভোগ প্যাকেটে করে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। অনেক দিন বাদ একটা ব্লগ দিলাম, কেমন লাগলো অবশ্যই জানিও। আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসতে চলেছে। টাটা, বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও।